আগামী নভেম্বরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পরেও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি শিক্ষার্থীরা। ফলে টানা আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান করেন ভিসি নিজেও। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্রমশ উত্তাল হয়ে উঠছে। টানা দুদিন প্রশাসনিক ভবনের সামনে অনশন করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়ায় 4 শিক্ষার্থীর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে উপাচার্য জানান, আগামী নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের দাবি, সেপ্টেম্বরের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় শিক্ষার্থীরা। আমরা শুধু আশ্বাসই পেয়েছি, আশ্বাসের বাইরে আমরা এর বাস্তবায়নের সিটিবোটাও দেখতে পাইনি। তার কারণে আমাদের এই সর্বশেষ স্তরে আসা। এই বিশ্ববিদ্যালয়ে 10 আগস্ট আমাদেরকে কিন্তু আমরা যে দাবিগুলো উপস্থাপন করেছিলাম তার মধ্যে অন্যতম ছিল ছাত্র সংসদ, বাট সেই ছাত্র সংসদ এই 1 বছরেও কিন্তু প্রতিষ্ঠা হয়নি। স্যারও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। পাশাপাশি আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে এবং আমাদের শিক্ষকেরাও কিন্তু তারা এখানে অবস্থান করছে। কিন্তু আমরা আমাদের এই দাবিতে অনড়, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। তিনি রাত যাপন করেছেন প্রশাসনিক ভবনে। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের প্রেশার লো হয়ে যাচ্ছে, তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, তাদের বলা হয়েছে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। আমরা অ্যাম্বুলেন্সে রেডি করছি, আমাদের পুরো মেডিকেল টিমের ডাক্তাররা এখানে তাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। উপাচার্যের উপস্থিতি মনোবল বাড়ালেও সমাধান কবে হবে তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। আন্দোলনরতদের দাবি, সেপ্টেম্বরে নির্বাচন আয়োজনের প্রজ্ঞাপন না হলে অনশন আরও ব্যাপক আকার নিতে পারে। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।